আমি যদি সচিব মহোদয়ের সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে পারতাম, আমার জীবনে আর একটা উন্নতি হয়তো হতে পারত। আজ বলা হয়, আমি তখন বলতাম, কোন একটা সময় বলেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে দুইজন শিক্ষক ওই প্রেস যা কিছুই হোক, আজকের এই মিলন মেলা যারা আয়োজন করেছে, আমাদেরকে যারা সম্মানিত করেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। আরো বিজ্ঞজন ব্যক্তি যখন বলা যেতে পারে যে আমাদের সচিব মহোদয় আছেন রাকসুর, যিনি সেক্রেটারি ছিলেন, যে আমাদের সঙ্গে ভাই উনটা যদি বা সাইফুজ্জামান শেখর, তারা যদি বলতো ভালো হতো। তবু আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, আমি তাদের প্রতি পুনর্বার কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা উদ্বোধনী পর্বে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে 1991 সালে আমাদের বের হওয়ার কথা, আমি বের হয়েছি 1995 সালে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে আমি 1 মাস ঢাকাতে মিরপুরে চাকরিরত অবস্থায় ছিলাম। তারপর সেখান থেকে এখন রাজশাহীর কথা বলতে গিয়ে আমরা একটা কথা কেউ বলছি না। রাজশাহী গিয়ে একটা জিনিস শিখলাম, এখনো যখন বারের ভিতর আইনজীবী সমিতিকে বলে, তখন প্রত্যেকেই তাকিয়ে থাকে যে দাদা এটা কোন জায়গার কথা, যে মামুর ভোটা কাকে লড়েছ, এত করে বললাম গভর্নমেন্টের ভোটাকে লেড়ো না, লড়তে গভর্নমেন্টের ভোটাকে লড়েছ, এখন গোষ্ঠী শুধু পেশিয়ে দিবে ঠেলা সামলা। স্মৃতি আসলে অনেক স্মৃতি। তবে আমি যখন 2001 সেশনে ভর্তি করি, প্রথম হলে ওঠার বিষয়টা হলো আমার আপু ছিল, রুমি আপু বললো যে তুই আপাতত শের বাংলা পশ্চিম 5-এ উঠ। আমাদের শেখর ভাই শের বাংলা হলে ছিলেন, পশ্চিম 5 ছিল ছাত্রলীগের প্রেসিডেন্টের নির্ধারিত রুম, অর্থাৎ সেন্ট্রাল প্রেসিডেন্ট, অর্থাৎ টোটাল ক্যাম্পাসে। তো মাঝে একদিন শেখর ভাইয়ের স্মৃতি এটা, তো আপু বললো যে শেখর ভাই আসছে রাজশাহীতে, তুই চল শহরে চল। সুন্দর ছিল। ওই সময়ে 90 সালের দিকে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা কি এখনো আছে কিনা এটা আমার জিজ্ঞাসা। সেটা হচ্ছে যে তখন আমরা মাগুরা থেকে রাজশাহী যাওয়া নিয়ে খুব বিপদে থাকতাম। কারণ ওই সময় যাওয়া আসার ব্যবস্থা তুহিন পরিবহন নাম করে একটা গাড়ি ছিল, এই একটা গাড়িতে যাত্রী হিসাবে আমরা রাজশাহী যেতাম। আমার মনে আছে যে অধিকাংশ ছাত্রই তার কোনো ঘাটতি ছিল না, বিশেষ দিয়ে মেধা দিয়ে কাজ দিয়ে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। রামের রুয়েট এর উপস্থিতি কিভাবে সম্ভব? আমি যদি সচিব মহোদয়ের সঙ্গে আরো ঘনিষ্ঠ হতে পারতাম, আমার জীবনে আমিও বাংলাদেশ ছাত্রলীগের আমার মাগুরা কলেজ থেকেই হাতে করি। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের, যেটাকে সেন্ট্রাল কমিটি বলতো, সেটারও মেম্বার ছিলাম। এবং আমি 1984 সালে, যেটা আমার 1982 সালে আমরা মাস্টার্স পাস করেছি। এরশাদের পুরো আন্দোলনের সময় এই যে গেটে আর বিনোদপুর গেটে, এইটা আমরা পুলিশকে